জুলাই আন্দোলনের সময় গত বছরের এই মাসে নজিরবিহীন কাণ্ড ঘটে যায় নরসিংদী জেলা কারাগারে। হামলা করে কারাগারে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পালিয়ে যায় ৯ জঙ্গিসহ ৮ শতাধিক কয়েদি। লুট করা হয় অস্ত্র ও গুলি। ১ বছর পরও পলাতক ১.৫ শতাধিক কয়েদি। উদ্ধার করা যায়নি খোয়া যাওয়া সব অস্ত্র ও গোলা বারুদ। নরসিংদী জেলা প্রতিনিধি সোহাগ মিয়ার তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ১৯ জুলাই ২০২৪ ছাত্র জনতার আন্দোলনে উত্তাল দেশ। বিকেলে কয়েকশো দুর্বৃত্ত জড়ো হয় নরসিংদী জেলা কারাগারের সামনে। তালা ভেঙে ভেতরে ঢুকে কারারক্ষীদের খুঁজে খুঁজে পেটাতে থাকে তারা। ছিনিয়ে নেয় অস্ত্র, আগুন ধরিয়ে দেওয়া হয় বিভিন্ন সেলে। কারাগারের পাশেই চিনিশপুর এলাকায় ৫টি মাইক্রোবাস নিয়ে অপেক্ষায় ছিল দুর্বৃত্তরা। সেই বাহনে করে পালিয়ে যায় কারাগারে থাকা ৯ জঙ্গি। পুলিশের তথ্য মতে সেদিন পালিয়ে যান ৮২৬ জন কয়েদি। লুট করা হয় ৮৫টি অস্ত্র ও ৭,০০০-এরও বেশি গুলি। এরপর কেটে গেছে একটি বছর। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বিভিন্ন সময়ের অভিযানে ও আত্মসমর্পণে ৯ জঙ্গি সহ ৬৫৪ কয়েদিকে ফেরানো গেছে। তবে এখনও পলাতক ১৮৮ জন কয়েদি। খোঁজ নেই ২৮টি অস্ত্র ও ৬,০০০-এরও বেশি গোলাবারুদের। এত অস্ত্র ও গুলি বাইরে থাকায় আতঙ্কে জেলাবাসী। আমাদের মধ্যে তো একটা আতঙ্ক বিরাজ করে, দেশ রক্ষার ক্ষেত্রে যে অস্ত্র ব্যবহার করে, এখন এই অস্ত্রই নাকি আবার জনগণের বিরুদ্ধে ব্যবহার হইতে পারে, এর সম্ভাবনা আছে। লুটের অস্ত্র এবং গোলাবারুদ দিয়ে বর্তমানে চুরি ডাকাতি চিন্তা এগুলি হচ্ছে। ক্ষতিগ্রস্ত কারাগারটিকে আপাতত ব্যবহার উপযোগী করা হয়েছে। কাগজপত্র পুড়ে যাওয়ায় বেগ পেতে হচ্ছে পলাতকদের গ্রেপ্তারে। তবে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। জেলা প্রশাসনের ঘোষণার পর যারা আসলে সারেন্ডার করে নাই, আমরা ধরে নিতে পারি যে এরা আইনের প্রতি শ্রদ্ধাশীল না। সেক্ষেত্রে এদের দ্রুত জানিয়ে আমরা তালিকাটা বের করার কাজ করছি। জেলা প্রশাসন আমাদের যুদ্ধ জেলা দারাজ মহোদয় এটা নিয়ে তৎপর আছেন। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি আসলে কোন প্রকৃতির বন্দী। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে। এই অস্ত্র অবশ্যই আমরা উদ্ধার করতে সমর্থ হব ইনশাল্লাহ। এবং যারা এখনও পলাতক রয়েছে তাদেরকে ধরার জন্য এবং আইনের আওতায় আনার জন্য আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। গত ১ বছরে জেলা জুড়ে বেড়েছে গুলি করে হত্যার ঘটনা। ঝুঁকি এড়াতে দ্রুত পলাতক কয়েদিদের গ্রেপ্তার ও লুটের অস্ত্র উদ্ধারের দাবি নরসিংদীবাসীর। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।